গালিব স্ট্রিটের হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক মালিক বীরেশ্বর মিত্র। এবার তারই আরো এক হোটেলের হদিশ পেল সিএ। ঠিক একই আদলে তৈরি হয়েছে এই হোটেলও, ফ্রি স্ট্রিটের হোটেল যাপন। ওই হোটেলে এক রাত যাপন করাও যেন ঝুঁকিপূর্ণ। পায়রার খোপের মতো ছোট ছোট ঘর, ঘরে এক হাত সমান জানালা, ঘরের বাইরে ছোট ছোট গলি, ঘরে নেই কোনো ভেন্টিলেশন সিস্টেম, রিফিল করা হয়নি হোটেলের ফায়ার সিস্টেমও। হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে এই হোটেলেরও ম্যানেজার ও কর্মীরা বেপাত্তা। হোটেলে ঢুকলে দেখা যায় রিসেপশন পুরো ফাঁকা, পড়ে রয়েছে শুধু রেজিস্টার বুক। আমরা এসেছি হোটেল যাপন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হোটেল যাপন, এবং যেখানে ম্যানেজারের চেয়ার বা যেটা রিসেপশনিস্ট যে জায়গায় বসে থাকেন তিনি নেই। আপাততভাবে এই হোটেলের রিসেপশনিস্টও তিনি পলাতক, এবং হোটেলের যে রেজিস্টার সেই রেজিস্টার এভাবেই ওপেন অর্থাৎ খোলা অবস্থাতেই পড়ে রয়েছে। এবং কেন বললাম, ঠিক যেভাবে তৈরি হয়েছিল, আরও একটা ছবি দেখাবো। ইতিমধ্যেই একটি নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে হোটেল যাপনকে, এবং যেখানে এই নোটিশ ইস্যু করা হয়েছে এই ঘটনার পরই মূলত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমি আরও একবার ছবি দেখাবো। এই সেট যে প্রেমাইসেস রয়েছে সেখানে কোনো রকম পুলিশের লাইসেন্স বা ফায়ার লাইসেন্স সেগুলো কিছুই পর্যাপ্ত নেই, এবং অবিলম্বে সেগুলি যেন পুলিশের কাছে জমা করা হয় বা কী কী নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে। বীরেশ্বর মিত্র, সে তার লাইসেন্স রিনিউয়াল নেই, সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেল যাপনে এসে উঠেছেন এক বাংলাদেশি দম্পতি। ছেলের চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তারা। ওই হোটেলের একতলার একটি ঘরেই থাকছিলেন। মঙ্গলবার মধ্যরাতে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার অভিজ্ঞতার কথা তারা জানান সিএনএর প্রতিনিধিকে। রাতের বেলা অনেক চিৎকার, দরজার মধ্যে লাথি দিতেছে, তখন বলছে যে আমি মনে করছি ডাকাত আসছে, এই জন্য আমরা খুলি নাই। তারপরে হঠাৎ করে বলতে দিদি বের হন, আগুন লাগছে, বাবনে আগুন লাগছে, বের হন। তখন আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড দৌড়ে নিচে নেমে যাই। ফায়ার সার্ভিস, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম আর আগুন ঘর ছিল সেকেন্ড ফ্লোরে। তারপরে আমরা নেমে যাই, তারপর আমাদের কিছু নিতে পারি না। তারপর ওর আব্বু আবার পরে গিয়ে আবার যে ফায়ার সার্ভিসের লোকের সাহায্যে আমাদের ব্যাগটা নিয়ে আসে। তারপর অনেক ধোঁয়া, শুধু ধোঁয়ার উপর থেকে চিৎকার করতেছে, হেল্প হেল্প করে চিল্লাতেছে। আমরা হোটেল তাইবাতে ছিলাম, ফার্স্ট ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। তো আমরা ঘুমিয়েছিলাম, সম্ভবত 2:30টার কম বেশি হবে। তো দরজার মধ্যে খুব বিকট আওয়াজে ধাক্কাচ্ছে, তো ওই আওয়াজে মানে খুব ভয়ে ঘুম থেকে উঠছি, মানে স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে যখন ঘুমতে উঠছি না, খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। উঠার পরে মানে একদম হইচই শব্দ চলছে। তখন তখন যখন দরজা খুলছি, দরজা খোলার পরে হোটেল বয় বলতেছে, দাদা বিল্ডিংয়ে আগুন লাগছে, তাড়াতাড়ি নামেন। তখন বাচ্চাটা ও ঘুমাচ্ছিল, তো ওর তো অপারেশন হয়েছে, 7 দিন হয়েছে। কালকে ক্রমে শুধু জামা কাপড় নিয়ে বেরিয়ে গিয়েছেন, কাগজপত্র জামা কাপড়ও তখন নিয়ে নেই, হাতে কিছু মানে একটা সবাই পেয়েছি। আর ও একটা ব্যাগ নিতে চাচ্ছিল, ওইটা আবার এই ফায়ার সার্ভিসেরা বলছে আপনারা এটা রেখে যান, আগে বাঁচেন। তৃণমূল জমানায় কোনো নিয়ম না মেনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল হোটেলগুলি। ঘিঞ্জি এলাকায় কোনো নিরাপত্তা ব্যবস্থার কথা না ভেবেই রমরমিয়ে চলছিল হোটেলের ব্যবসা। দিনের পর দিন কিভাবে এই অনিয়মের দিকে নজর পড়েনি প্রশাসনের, নাকি জেনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? শহরে আরো কত এমন হোটেল রয়েছে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।